আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ফটোশপ ছাড়া একটি টি-শার্ট ডিজাইন করবেন। একটি টি-শার্ট ডিজাইন আপনারা ফটোশপ ছাড়া কিন্তু একদম 2 মিনিটের মধ্যে কিন্তু বানাতে পারবেন। তো দেখুন, আজকের এই ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই প্রসেসটি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তো এখানে আপনারা সার্চ করবেন canva.com লিখে। তো আমি canva.com এ লিখে এখানে সার্চ করে দিচ্ছি। canva.com লিখে সার্চ করার পরে আমার যেহেতু লগইন আছে তো এখানে লগইন হয়ে গেছে। আপনাদের যদি লগইন না থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের লগইন হবে না। এখানে আপনাদের লগইন করে নিতে হবে। বা আপনাদের অ্যাকাউন্ট না থাকলে এখানে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে এখানে আমাদের এটা ফ্রি ভার্সন কিন্তু। তো ফ্রি ভার্সনে আমি আপনাদের দেখাই। এটা আমার পেইড ভার্সনও রয়েছে। তো আমি পেইড ভার্সনে আপনাদের দেখাচ্ছি না। এখানে আমি ফ্রি ভার্সনে দেখাচ্ছি। দেখুন এখানে সার্চ অপশনে এসে আপনারা সরাসরি লিখতে পারবেন টি-শার্ট, ঠিক আছে? তো আমি আরেকটু এখানে বিস্তারিত আলোচনা করি। দেখুন এখানে হোম প্রজেক্ট, টেমপ্লেট এখানে সবকিছু রয়েছে। এখান থেকে আপনারা খুঁজে পাবেন। এখানে দেখুন থাম্বনেল, লোগো যেকোনো কিন্তু এখানে তৈরি করতে পারবেন। যেরকম থাম্বনেল, তারপরে লোগো, আ ফেসবুক কভার ফটো, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা এখন চলে যাব টি-শার্ট ডিজাইনে। এখান থেকে সার্চ অপশনে এসে এখানে লিখবেন টি-শার্ট ডিজাইন। টি-শার্ট লিখবেন। আ সাধারণত টি-শার্ট লিখলে হবে। টি-শার্ট লেখার পরে এখান থেকে নরমালি দেখুন অনেক ডিজাইন রয়েছে। এগুলো ডিজাইন কিন্তু আপনারা যেগুলো ফ্রি আছে, এটা যেহেতু ফ্রি ভার্সন, তো ফ্রি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন টি-শার্টের লোগো হিসেবে। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিব। এটা সেভ মোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এরকম আসবে। এখান থেকে আপনারা জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। এই তো একটা যে রয়েছে, একটা টি-শার্ট রয়েছে। এই টি-শার্টে ক্লিক করে দেবেন। বা আপনারা এখান থেকে যেয়ে এখানে নিউ ট্যাব নিয়ে এখান থেকে আপনারা গুগলে সার্চ করতে পারেন টি-শার্ট। গুগলে টি-শার্ট সার্চ করে এখান থেকে কিন্তু আপনারা পিএনজি ফাইল বা এখানে টি-শার্ট পিএনজি লিখবেন, ঠিক আছে? পিএনজি পিএনজি লিখে এখানে সার্চ করলে এখানে আপনারা যে কালারটা নেবেন সেই কালারের পিএনজি কিন্তু ফাইল পেয়ে যাবেন। এখানে ইমেজে ক্লিক করলে দেখুন অনেক পিএনজি ফাইল পেয়ে যাবেন। এই পিএনজি ফাইলটা ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা এভাবে এখানে আপনারা নিয়ে আসতে পারবেন। এই তো আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইলে আপনি এরকম করে আপনারা যেকোনো আপনার যে পিএনজি ফাইলটা রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করে নিতে পারবেন। আপলোড করে নেওয়ার পরে এখানে এভাবে কিন্তু এখানে সেট করতে পারবেন। এখানে সেট করার পর দেখুন আমি এখানে একটা লোগো রয়েছে। এটা আমি চাচ্ছি না, এটা আমি কেটে দেব। আমার ইচ্ছে মতো আমি একটা লোগো দিব। নিচে যে লোগো রয়েছে এটা কেটে দিব। তারপর টি-শার্টটা দেখুন এখানে কিন্তু নাড়াচাড়া করছে। কারণ এটা পিএনজি টি-শার্ট। তো এখান থেকে আমি এখন কি করব, এই টি-শার্টের উপরে একটা লোগো ডিজাইন করব। এখানে কিন্তু অটোমেটিক আপনি টি-শার্ট ডিজাইন করতে পারবেন। দেখুন এখানে ডিজাইনে ক্লিক করে দেবেন। ডিজাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম কিন্তু চলে আসছে। তো এইটা আমি এখন এখানে দেখুন ওইভাবেও কিন্তু আমরা এখানে টি-শার্টের পিএনজি নিতে পারি বা এখান থেকে কিন্তু আমরা এই তো এলিমেন্টসে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে টি-শার্ট লিখলে টি-শার্টে যেকোনো এখানে আমরা পিএনজি ফাইল পেয়ে যাব। এখানে দেখুন টি-শার্টের পিএনজি ফাইল পেয়ে যাব। তো এখান থেকে আমরা কিন্তু টি-শার্টের পিএনজি ফাইল নিয়ে কাজ করতে পারবো। তো এখন এখানে হবে যে আপনাদের যেকোনো ডিজাইন দিতে হবে টি-শার্টের উপরে। টি-শার্টের উপরে ডিজাইন দেওয়ার জন্য আপনাদের এখানে এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে
যে কোনো ফ্রেম বা এখান থেকে আপনি যদি চান যে এই ডিজাইনটা আপনি দিবেন, তো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে বসিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা টি-শার্টের ডিজাইন করতে পারবেন। যেকোনো ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। এটা কিন্তু আপনারা খুব সহজেই একদম সহজ প্রসেসে কিন্তু করতে পারবেন। দেখুন আমি চাইলে এই ডিজাইনটা করে দিতে পারবো। এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী বসাবো সুন্দর করে। যেইটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আপনি বসাতে পারবেন। দেখুন এটা আমি কেটে দিলাম। এখানে আমি এইটা বসালাম। তারপরে এটা আমি কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। এটা কপি করে এখানে বসিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু এভাবে আমি বসিয়ে দিলাম। সুন্দর করে এভাবে কিন্তু আপনারা নিজের ইচ্ছামতো যেকোনো লোগো এখানে টি-শার্টের উপর বসিয়ে দিতে পারবেন। দেখুন এগুলো ডিলিট করে দিলাম। তারপরে আমি দেখুন এইটা আমি বসিয়ে দিলাম। তারপর এইটা বসিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে চাইলে আমরা এই গাড়িটি এর ভেতরে দিতে পারবো। দেখুন এটা কিন্তু নিজের ইচ্ছামতো আমি করে নিচ্ছি। হ্যাঁ? এই ২ টা সিলেক্ট করে নিবো। দুটা সিলেক্ট করে নিয়ে একদম মাঝামাঝি এই ২ টা সিলেক্ট করে নিয়ে একদম মাঝামাঝি অবস্থায় এখানে বসাবো। বসিয়ে নিয়ে দেখুন একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা ফ্রিতেই একটি টি-শার্ট ডিজাইন করে নিতে পারেন একদম ২ মিনিটের ভিতরে। ঠিক আছে? তারপরে এখানে ডিজাইন হয়ে গেলে এখান থেকে আপনারা এই তো শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চাইলে পিএনজি সিলেক্ট করবেন। আর এখান থেকে জেপিজি সিলেক্ট করতে পারবেন। এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড এটাতে ক্লিক করতে পারবেন বা পিডিএফ প্রিন্ট এটাতে ক্লিক করতে পারবেন। বা এখানে যদি ভিডিও আকারে নিতে পারেন তাহলে সেটাও পারবেন। ঠিক আছে? এখানে অনেকগুলো ফ্রিতেই অপশন রয়েছে সেগুলো আপনারা নিতে পারবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করার পর এখানে এইগুলা মোটামুটি এরকমই থাকবে। তারপরে এখান থেকে দেখুন একদম ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একদম ডাউনলোড হয়ে গেল। একটা সুন্দর ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল দেখুন। দেখুন অনেক সুন্দর। অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কিন্তু। দেখুন আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেল। এটা কিন্তু আমি ডিজাইন করলাম। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ২ মিনিটের ভেতর একটি লোগো ডিজাইন করে নিতে পারবেন ফটোশপ ছাড়া। খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।